তেল পেট্রোল ডিজেল পোড়াবো কি পোড়াবো না, সোনা কিনবো কি কিনবো না, বিদেশ ভ্রমণে যাব কি যাব না, এই সব নানা রকম 7 রকমের পয়েন্ট নিয়ে কালকে আমাদের দেশের প্রধানমন্ত্রীজি উনি এক বার্তা পাঠিয়েছেন দেশের সকল মানুষের জন্য। আর সেই নিয়ে শুরু হয়ে গেছে তোলপাড় যে এইটা কি বলেছেন, এটা উচিত কি অনুচিত, করা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, সবাই এই নিয়ে বিবেচনা করতে বসেছেন। তারই মধ্যে দুটো চ্যানেলকে দেখতে পেলাম। একটা চ্যানেল একজন অজিত আঞ্জুম বলে এক ভদ্রলোক চালান, উনি সঙ্গে সঙ্গে দেখালেন যে যে র্যালিতে প্রধানমন্ত্রী এই কথাটা বলেছেন তারপরেই নাকি উনি এমন একটা বিশাল র্যালি করছেন যাতে প্রচুর গাড়ি চলছে, গাড়ির কাফিলা, তেল পুড়ছে, এই হচ্ছে উনি এইটাকে হাইলাইট করছেন। আর তারপরেই দেখালেন যে কতগুলো ইলেকশানে কত তেল পুড়েছে, এই যে নেতাদের পার্টিদের যে র্যালি হচ্ছে এই হচ্ছে, তার মধ্যে প্রধানমন্ত্রীর নিজের র্যালি হচ্ছে এইটা বলে দেখাচ্ছেন। তাহলে উনি তো প্রধানমন্ত্রীর এই যে বার্তাটা তার পক্ষটা ওই দিকটা দেখালেন। আরেকটা চ্যানেল যেটা রিপাবলিক ভারত চ্যানেল, একদম বলে দিচ্ছি, যেটাতে অর্ণব গোস্বামী, উনি আবার আমাদেরকে বলছেন দারুণ ভালো কথা বলেছেন, দেখুন আপনারা যদি দেশভক্তি হয় আপনাদের মধ্যে তাহলে দেশের জন্যে এই কটা বার্তা শুনে চলুন ইত্যাদি। ধর্ম কি বলছে, পক্ষে না বিপক্ষে, কোন দিক দিয়ে এই ব্যাপারটাকে বিবেচনা করলে আমরা ধর্ম স্থাপন করব আর কোন দিক দিয়ে বিবেচনা করলে আমরা অধর্মকে স্থাপন করে ফেলব, আজকে এই নিয়েই আমাদের বার্তা, এই নিয়েই আমাদের একটু ভাবনা চিন্তা। চলুন একসঙ্গে মিলে এগিয়ে যাই আজকের দিনের ধর্ম সংস্থাপনের অধ্যায়। নমস্কার। নমস্কার। ধর্ম সংস্থাপনের আরেকটা অধ্যায় নিয়ে আমি সৌরভ আপনাদের কাছে চলে এসেছি। স্বভাবতই অধ্যায়টা শুরু করার জন্য একটু স্পিডে না বললে আপনারা টুকটাক করে চ্যানেল চেঞ্জ করে ওই স্কিপ টিপ করে চলে যান, তাই জন্য একটু হুড় করে রাজধানী এক্সপ্রেসের মতন করে শুরু করতে হয়। কিন্তু ধর্ম অধর্ম নিয়ে বিচার করতে গেলে একটু ধীরে স্থিরে, একটু ধৈর্য ধরে না ব্যাপারটাকে দেখতে পারলে অনেক সময় তাড়াহুড়োর মধ্যে গণ্ডগোল হয়ে যায়। তাই এই শঙ্খধ্বনি আপনাদের আহ্বান করা। কিসের জন্য আহ্বান না, প্রত্যেকে আমরা নিজের মতন করে কোনো পরিস্থিতিকে বিবেচনা করি, নিজের যে অবস্থা, নিজের যে পরিস্থিতির মধ্যে রয়েছি তারই মধ্যে দিয়ে একটা পরিস্থিতিকে আমরা বিচার করতে শিখি, বিশ্লেষণ করতে শিখি, আর তার মধ্যে থেকে নিজেরা গড়ে তুলি ধর্মপরায়ণ হবার সর্বোপরি উপায়গুলোকে। এই ধর্মপরি হবার জন্যে নিশ্চয়ই আমাদের শাস্ত্র, আমাদের বেদ, আমাদের ভগবদ্গীতা, আমাদের কোরআন সাহিব, আমাদের গুরুগ্রন্থ সাহিব, আমাদের বাইবেল, আর আমাদের আরও কত কি, এইসব ছাড়াও কত গুরুদেবদের বাণী, গুরু কৃপা, তারা যা বলে গেছেন, ঋষিমুনিরা বলে গেছেন, বড় বড় মনীষীরা কত কথা বলে গেছেন, আরও কত ভালো ভালো বইপত্র বেরিয়েছে। আমাদের শিক্ষকদের কাছে, মাতা পিতার কাছে, গুরুজনদের কাছে আমরা শিখেছি। সেই সব রসদ তো রয়েছে ধর্মপরায়ণ হবার জন্যে। কিন্তু আখেরে শেষ পর্যন্ত বিচার বিবেচনাটা তো আমাদের প্রত্যেককে নিজেকে করতে হয়, যে ধর্ম পালন কিভাবে করব আমরা, বিচারটা প্রত্যেকের নিজের। সেই জন্য একটা স্বধর্ম বলে কথা আছে। যেমন নানা রকম ধর্মকে যখন আলাদা আলাদাভাবে ব্র্যান্ড করা হয়েছে, এবার ধর্মকে তো ঠিক ব্র্যান্ড করা যায় না, ব্র্যান্ড তো হয়েছে সম্প্রদায়। যেমন কিছু মানুষ যারা একটা জায়গায় একত্র হয়েছিলেন, তারা ধর্ম পালন মানে জীবনটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, ধর্ম পালন করার জন্য কয়েকটা বিধি রচনা করেছেন। অন্য জায়গায় কিছু মানুষ নিজেদের পরিস্থিতির মধ্যে ছিলেন, তারা সেই সম্প্রদায়ের মানুষ ধর্ম পালন করার জন্যে, ধর্মপরায়ণ হবার জন্যে নিজেদের মতন করে কিছু ব্যবস্থা বার করেছেন। এই যে বিভিন্ন সম্প্রদায়, এই সম্প্রদায়দের যে বিভিন্ন ব্যবস্থা, সেগুলো তো সাম্প্রদায়িক ব্যবস্থা, সেগুলোকে ধর্ম বলে দেওয়াটা সবসময় ঠিক হয় না।
সেটা বলে দেওয়াতে মনে হয় যেন ধর্মের উপর সম্প্রদায়ের একটা ব্র্যান্ডিং হয়ে গেল, মানে এই ধর্মটারই নাম, ওই ধর্মটারই নাম। আসলে তো তা নয়। ধর্ম কথাটার যে মানে, সেটার মানে হলো যেটা আমাদেরকে অধর্ম থেকে দূরে রাখে, অধর্মকে পরাজিত করতে সাহায্য করে, অধর্ম থেকে আমাদের বাঁচায়, রক্ষা করে, অধর্মকে প্রতিবাদ করতে সাহায্য করে। তো সর্বদাই আমরা দেখেছি যে ধর্মযুদ্ধ, মানে এই ধর্মযুদ্ধ শুধু যে কুরুক্ষেত্রের যুদ্ধ আর শুধু যে রামায়ণের যুদ্ধ তা তো নয়। প্রতি মুহূর্তে প্রত্যেক মানুষকে ধর্ম আর অধর্মের বিচারের মধ্যে যখন পড়তে হয়, তখন তাকে মনে মনে, নিজের মনেই হয়তো ধর্মযুদ্ধের মধ্যে লীন হতে হয়। আজকেও সেরকম এক সময়, কারণ সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি এমনভাবে এক যুদ্ধের পরিস্থিতি শুরু হয়েছে যে অনেকেই এটা মানতে বাধ্য হচ্ছেন। আর আমি পার্সোনালি নিজে আপনাদের সঙ্গে এটা বলতে বাধ্য হচ্ছি যে আমরা ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এইসবের কথা পড়েছিলাম, সবসময় শুনতাম যে তৃতীয় বিশ্বযুদ্ধ কবে নাকি শুরু হবে, কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি, আমি সম্পূর্ণভাবে এটা বিশ্বাস করে নিতে বাধ্য হয়েছি যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আরেকবার বলছি কথাটা, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। কেউ এটাকে এইভাবে অ্যানাউন্স করে বলেননি যে আচ্ছা আমি আজকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করলাম, তা বলেননি। কিন্তু ইতিহাস ঘেঁটে দেখবেন, যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, ওয়ার্ল্ড ওয়ার যেগুলোকে বলা হয়, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, তখনও কিন্তু কোনো একদিন বলেন যে চলুন আমরা বিশ্বযুদ্ধ করি বলে শুরু হয়ে গেছিল, তা নয়। যুদ্ধ শুরু হতে হতে এর সঙ্গে ওর যুদ্ধ, তার সঙ্গে তার যুদ্ধ, এর দিকে মারল, সে তার পক্ষ নিল, এইসব করতে করতে সারা বিশ্বের বহু দেশ সেই যুদ্ধের মধ্যে একদম অংশীদার হয়ে গেলেন। দ্বিতীয়বার আবার তাই হলো, যখন এইরকমভাবে সারা বিশ্বের মধ্যে এটা ওটা করতে 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 বিশ্বের একটা বড় অংশ এই যুদ্ধে লীন হয়ে গেলেন। আমাদের দেশ ভারতবর্ষ কখনোই সেই যুদ্ধের মধ্যে সেইভাবে অংশীদার হননি, যদিও আমাদের দেশের থেকে বহু মানুষকে, সেই সময় বহু যোদ্ধাকে গিয়ে যুদ্ধ করতে হয়েছিল, কারণ সেই সময় আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম। সেই জন্যে ভাড়া করা যোদ্ধার মতন করে আমাদের এখান থেকে মানুষজনকে গিয়ে সেই যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল। তারা প্রাণ হারিয়েছিলেন, আর এই যুদ্ধের মধ্যে বহু ভারতীয় প্রাণ হারিয়েছিলেন। কিন্তু যদিও ওই যুদ্ধের মধ্যে আমরা ভারত দেশ হিসেবে অংশগ্রহণ করছিলাম না, কিন্তু ব্রিটিশরা আমাদের এখান থেকে সৈন্যবাহিনী নিয়ে গিয়ে নিজেদের হয়ে যুদ্ধে আমাদেরকে নামিয়েছিলেন। এই একটা ব্যাপার মনে রাখতে হবে। সেইখানে এটা বলছি যে তৃতীয় যে বিশ্বযুদ্ধ, সেটা কিন্তু অনেকেই মনে করছেন। আর আমাকে যদি জিজ্ঞেস করেন পার্সোনালি আমার মতামত কি, আমি বলছি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, চলছে, কিছুদিন আগেই শুরু হয়ে গেছে। সেই কিছুদিন আগে আমরা দেখেছি রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বেশ অনেক দিন ধরে শুরু হয়ে গেছে। তারপরেই দেখা গেল ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল, হামাস সেইখানে যে তাদের সঙ্গে বিরাট যুদ্ধ চলছিল। চলতে চলতেই হঠাৎ একদিন দেখা গেল কয়েক মাস আগেই, মানে কয়েক মাসও বলবো না, 2 মাসও বোধহয় এখনও পর্যন্ত হয়নি, বা তার সবে সেটা দিন তারিখ অতিক্রান্ত হতে চলেছে, যে আমেরিকা, ইরান ওই যে জায়গাটা, সেই জায়গার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। ইরাক ইরান যুদ্ধের আগে একবার হয়েছিল, আমেরিকা করেছিল ওখানে। এখন আগে এক সময় ইরাকের সঙ্গে, এখন ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। আগে একবার ইরাকের সঙ্গে যুদ্ধ করে ইরাককে একবারে সম্পূর্ণভাবে নাস্তানাবুদ করা হয়েছিল। তার আগে ইরাক আর ইরানের যুদ্ধ চলতো, সেই যুদ্ধে ইরানের পক্ষ নিয়ে ইরাককে একেবারে ধুলিস্যাৎ করে দিয়েছিল আমেরিকা। সেই সময় আমরা দেখেছিলাম, আমরা তখন অনেক ছোট, সেই গালফ ওয়ার বলা হয়েছিল। সেই CNN টিভি প্রথম শুরু করলো, যারা একটা যুদ্ধকে যেমন করে একটা খেলাকে কমেন্ট্রি বা এরকম করে দেখানো হয়, একটা যুদ্ধকে সারা বিশ্বে টেলিকাস্ট করে দেখানো হচ্ছিল। তার আগে কোনো দিন এই ব্যবস্থা ছিল না। এখন তার থেকে সরে গিয়ে যেভাবে সারা বিশ্বে যুদ্ধ শুরু হয়েছে, তাতে আমার মনে কোনো দ্বিধা নেই এটা বুঝতে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আমরা এই দেশে, ভারতবর্ষে বসে এখনও পর্যন্ত তার আঁচ ততটা পাইনি,
কিছুদিন আগে পাকিস্তানের সঙ্গে একটা ছোট্ট ব্যাপার হয়েছিল, অপারেশন সিন্দুর টিন্দুর হয়ে, কিন্তু দুদিনের মধ্যেই সেই যুদ্ধ শেষ হয়ে গেছে, যে কোনো কারণেই হোক। সেই জন্য আমরা এই দেশে বসে এখনও তেমনভাবে এই যে সারা বিশ্বে যে একটা যুদ্ধের পরিস্থিতি চলছে তার আঁচ পাইনি। তার মানে এই নয় যে আমরা তার থেকে বহু দূরে আছি, তার মানে এই নয় যে বিশ্বযুদ্ধ লাগেনি। বিশ্বযুদ্ধ লেগে গেছে, আর আমার বিশ্বাস যে যত দিন যাবে আমরা দেখতে পাবো আরও বেশি করে এই বিশ্বযুদ্ধের মধ্যে নানা রকমভাবে এই দেশ সেই দেশ জড়িয়ে পড়ছে। এটা অবধারিত বলেই মেনে নিন আমার দিক থেকে। এবার যদি আমি এটা ভবিষ্যৎবাণী বলে বলছি না, এটা ভবিষ্যৎবাণী করছি না, এটা আমার শুধু আজকের পরিস্থিতি দেখে এটাই মনে হচ্ছে। যতটুকু যা বিচার বিবেক বুদ্ধি বিবেচনা সংগ্রহ করেছি তার মাধ্যমে এটাই মনে হচ্ছে। আপনাদের সঙ্গে শুধুমাত্র একটু শেয়ার করছি কথাটা, আমার বিচার বিবেচনাটা। এটা কোনো ভবিষ্যৎবাণী নয়, বরং উল্টোটাই ভবিষ্যৎবাণী করছি। আমার মনের ইচ্ছে যে যেন এটা আমি ভুল হই, যে এটা তৃতীয় বিশ্বযুদ্ধ নয়, এটা কালকেই সম্পূর্ণভাবে বিশ্বে শান্তি হয়ে যাক, এটাই আমার কামনা, এটাই আমরা সকলেও চাই। আর বিশেষ করে আমাকে যদি জিজ্ঞেস করছেন, আমি এর আগে যা বললাম তার মানে এই নয় যে এটা চাই। আমার ইচ্ছে সর্বাঙ্গিকভাবে ইচ্ছে, আমার প্রাণ মনোচিত্ত সব রকমভাবে আমার এই ইচ্ছে যে আমি যেন ভুল প্রমাণ হয়ে যাই। যদি আমি ভুল প্রমাণ হয়ে যাই তাহলে আমার থেকে বেশি আনন্দ আর খুশি বোধহয় আর কারোর হবে না। কিন্তু সেই আনন্দ খুশির আশা ভরসাকে মাথায় রেখেও এই কথা বলতে বাধ্য হচ্ছি যে আমার মনে হচ্ছে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, আর আগামী 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর আমরা আরও বেশি এর রেশ টের পাব নানা রকমভাবে। এই ভূমিকাটা বা এই প্রেক্ষাপটে এবারে আমরা ফিরে আসি। আমাদের প্রধানমন্ত্রী গতকাল হায়দ্রাবাদে একটা অ্যানাউন্সমেন্টে র্যালি করছিলেন, তার মধ্যেই বলেছেন, কিন্তু এর আগে আমাদের দুবার ওনার মুখ থেকে এরকম ধরনের কথা শোনার ইতিহাস রয়েছে। 2016-তে একবার উনি এরকম, আজকে এখন প্রায় সন্ধ্যে 9টা বাজে, এমনি 2016-তে একবার উনি টিভিতে এসে আমাদের সকলকে উদ্দেশ্য করে বলেন যে নোটবন্দি, কাল থেকে এই নোটগুলো বন্ধ। সেইটা একটা মানুষের জন্য উনি একটা হঠাৎ এসে বার্তা দিয়েছিলেন। তার আগে মানুষ জানতো না যে এটা আসতে চলেছে। যেমন মানুষের জন্য বার্তা তো উনি 15ই আগস্ট 26শে জানুয়ারি বা অন্যান্য সময় কোনো জায়গায় এমনি বার্তা দেন, কিন্তু সেমনি এটা শিডিউল ছিল না, আগের থেকে জানা ছিল না, কিন্তু হঠাৎই এসে 2016-তে এই বার্তাটা একদিন দিলেন যে কাল থেকে এই নোট বন্ধ। সেই নিয়ে একটা আমাদের যে অর্থনৈতিক যে ব্যবস্থাটা সারা দেশের, সেটাতে একটা বিরাট আলোড়ন জেগেছিল। এখনও পর্যন্ত সেই নিয়ে পক্ষ বিপক্ষে মানুষ রয়েছে যে সেটা করা ঠিক হয়েছিল না ঠিক হয়নি, সেই নিয়ে নানা রকম মত অমত পক্ষে বিপক্ষে, সেইটাতে আমি যাচ্ছি না, কিন্তু এটুকু মনে করাচ্ছি যে এমনি একটা ব্যাপার হয়েছিল। এইরকমই আরেকবার তার কয়েক বছর পরে যখন সেই লকডাউন হলো, তখনও উনি এসে বলেছিলেন যে কাল থেকে সবাই বাড়ির ভেতরে থাকবেন, বেরোবেন না, লকডাউন। আমরা বাড়ির ভেতরে বন্দি হয়ে গেলাম, যেন কারাগারের মধ্যে বন্দি না হয়ে বাড়িটাই কারাগার হয়ে গেল আমাদের জন্যে। এই মতামতটা উনি রেখেছিলেন দেশবাসীর জন্য, বলেছিলেন কাল থেকে এইটা হতে চলেছে। গতকালকের যে ওনার যে বক্তব্যটা, সেটা ঠিক একদমই সেরকম নয়। উনি এরকম বলেননি যে কাল থেকে সোনা কিনতে পারবে না, কাল থেকে পেট্রোল ডিজেল খরচা করতে পারবে না, কাল থেকে বিদেশে ভ্রমণ করতে পারবে না, কাল থেকে বিদেশি জিনিস কিনতে পারবে না, এরকম ব্যাপার নয়। দুটো এই আগের দুবার যে হয়েছিল তার থেকে গতকালকে যেটা হয়েছে সেই তফাৎটা বুঝতে হবে ভালো করে। প্রথমত এই তফাৎটা না বুঝলে আমরা নিজেদের প্রতি অন্যায় করে ফেলবো, ওনার প্রতি তো করবই। গতকালকে যেটা বলেছেন সেটা একটা র্যালির মধ্যে, উনি অন্য ব্যাপারে র্যালি করতে গেছিলেন, তার মধ্যে কথায় কথায় এই জিনিসটা মানুষকে মনে পাড়িয়েছেন। এখন এটা ঠিক যে একটা র্যালিতে প্রধানমন্ত্রী যা যা বলেন সেগুলো এমনি মানে হঠাৎ একটা মাথায় এসছে একটা বলে দিয়েছেন তা নয়। যা কথা বলেন সেগুলো অনেক প্রিপেয়ার করা, মানে অনেকভাবে ভাবনা চিন্তা করে তবে প্রত্যেকটা অক্ষর শব্দ বাক্য উনি প্রকাশ করেন। তো সেটা মানে গুরুত্ব দিতে হবে না তা বলছি না, কিন্তু এর আগের ওই যে দুটো বার্তা তার সঙ্গে গতকালের বার্তার তফাৎ, সেটা কোনো উনি
রুল বলে দিচ্ছিলেন না, যেটা আমাদের একদম আইনের মতন মেনে চলতে হবে সেরকম বলছিলেন না। যেমন নোটবন্দি হয়ে গেল, কিছু করার নেই, এটা আমার ইচ্ছের উপর নির্ভর করছে না। লকডাউন হয়ে গেল, যদি না মানছে পুলিশ আমাকে বাইরে ধরে নেবে, বলবে না বাড়ির ভেতরে যাও। এইগুলো হচ্ছে একটা অন্যরকম ব্যাপার। কালকে যেটা বলেছেন সেটা আমাদেরকে একটা উপদেশের মতন দিচ্ছেন, যে একটা সাজেশন বলা হয় যে এইটা না করলেই বোধহয় ভালো থাকবেন, আমরা সবাই দেশ হিসেবে ভালো থাকবো। তো এইটাকে একটু অন্যভাবে সেই রকমভাবে দেখা উচিত, উপদেশ হিসেবেই দেখা উচিত। তারপরে বুঝতে হবে এই উপদেশটার মধ্যে ধর্ম সংস্থাপনের দিক দিয়ে এটা ধর্ম না অধর্ম, উনি কি করে বসলেন, আর আমরা যদি ওনার কথা শুনে চলি তাহলে আমরা কি এটা ধর্ম পালন করা হবে না অধর্ম করা হয়ে যাবে। মিডিয়াতে দেখলে ওই যে বললাম অজিত অঞ্জুম সাহেবের ওনার বক্তব্য যদি শোনেন, আর এদিকে অর্ণব গোস্বামী সাহেবের বক্তব্য যদি শোনেন, এই দুজনেই কি সাহেব বলছি কারণ দুজনেই বেশ স্যুট বুট পরে, মানে কোট টোট জামা কাপড়, মানে আমাদের ভারতবর্ষের যে পোশাক আশাক সেই পরে যে ওনারা বক্তব্যটা রাখছিলেন তাই নয়, তাই জন্য আমি শুধু তাদেরকে সাহেব বলে বললাম একটুখানি, কারণ আমাদের তো এই প্যান্ট শার্ট এই ব্যাপারটাও বিদেশি সাহেবরা এসেই দিয়ে গেছেন। তো দেখবেন খেয়াল করে দুজনেই কিন্তু ওই সাহেবের বেশেই আমাদেরকে কথাটা বলছিলেন, সেই জন্য আমি একটু ওনাদেরকে সাহেব বলে বলে ফেললাম। তো দুজনের কথা যদি দুদিক দিয়ে শুনি তাহলে মনে হচ্ছে একজন এই পক্ষে একজন ওই পক্ষে। আমরা কোন পক্ষে যাব, কোনটা ধর্ম আর কোনটা অধর্ম? এরই মধ্যে আবার অর্ণব গোস্বামী হিন্দু আর অজিত অঞ্জুম সাহেব মুসলমান। চিন্তা করে দেখুন কী রকম ব্যাপার হয়ে যায়। এর মধ্যে আপনারা বলবেন এর মধ্যে আপনি এই সব করে হিন্দু মুসলমান নিয়ে আসছেন। না, আমি তো রোজ দিন বলছি যে ধর্ম অধর্মর মধ্যে আপনারা যারা শুনছেন কেউ হিন্দু মুসলমান নিয়ে আসবেন না, কিন্তু এই ব্যাপারটা ঘটেছে কালকে ঘটেছে। আর তারপরে এই দুজন পত্রকার সাংবাদিক দুজনেরই প্রচুর ফলোয়ার, প্রচুর লোক তাদের কথা শোনেন জানেন, তাহলে এই দুজনই কিন্তু এটা বলেছেন। আর তাদের মধ্যে এটাও ঘটনা যে একজন ইসলাম ধর্ম পালন করেন, একজন হিন্দু ধর্ম পালন করেন, সেই ব্যাপারেই লোকেরা তাদেরকে ওইভাবে দেখেন। তাহলে আমি এটা অন্যভাবে বললে অন্য কিছু হয়ে যাবে তা নয়, বা আমি এটা নিয়ে কথা না বললে ব্যাপারটা যে সত্য নয় তা নয়। এমন হয় যে লোকে এদেরকে এইভাবে দেখেন না, কিন্তু এইভাবে দেখতে বাধ্য, সারা দেশের মানুষ এইভাবে দেখছে, এটা কেউ বলুক বা না বলুক। এরই মধ্যে তাহলে বুঝে দেখুন, এটা আমি এই জন্য বললাম যে আমরা যখন ধর্মপরায়ণ হবার চেষ্টা করছি, কিভাবে ধর্ম সংস্থাপন করব, ধর্ম পালন করব প্রত্যেক মানুষ নিজের নিজের মতন করে, তখন আমাদেরকে কে হিন্দু কে মুসলমান এটা দেখলে চলবে না। তাই জন্যে আমি মনে পাড়িয়ে দিলাম যে একজন এই পক্ষটা রেখেছেন, তিনি কাকতালীয়ভাবে ইসলাম ধর্ম পালন করেন, আরেকজন এইটা বলেছেন সেটা কাকতালীয়ভাবে তিনি হিন্দু ধর্ম পালন করেন। কিন্তু আমরা যখন শুনছি তখন যেন আমরা এইভাবে না দেখি যে হিন্দু তার সাপোর্ট করছে আর মুসলমান তার বিরোধ করছে। এটা করলে সর্বপ্রথম অধর্ম করা হয়ে যাবে। এই দুজনের বক্তব্য আমি যে তুলে ধরছি, সেটা তুলে ধরছি বলে যারা শুনছেন তারা যদি এর মধ্যে হিন্দু মুসলমানের বিচার করে বিবেচনা করতে শুরু করেন, তাহলে প্রথম অধর্মটা করা হয়ে যাবে এই পুরো ব্যাপারটা নিয়ে। তাহলে এর মধ্যে কোনো হিন্দু মুসলমান, গরিব বড় লোক, এই জাত সেই জাত, শিক্ষিত অশিক্ষিত এই সব নিয়ে আসবো না। আমি বারবার বলি, যখন আমরা ধর্ম সংকটের মধ্যে থাকি, ধর্ম সংকট কি, মানে যখন বুঝতে অসুবিধে হয় যে আমি ধর্ম করছি না অধর্ম করছি। সেই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে অর্জুনের কথা চিন্তা করুন। অর্জুন সব দিক দিয়ে তৈরি হয়ে রণক্ষেত্রে এসে হাতে গান্ডীব নিয়ে তার হাত থেকে গান্ডীব কাঁপতে কাঁপতে পড়ে গেল। সিদন্তি মম গাত্রাণী বলছেন, মানে তার শরীর ঠান্ডা হয়ে এসেছে যেন। মুখমচ পরিশুষ্যতে, মানে তার মুখ শুকিয়ে গেছে, মুখের মধ্যে যেন থুতু শুকিয়ে গেলে যেমন হয়। সিদন্তি মম গাত্রাণী মুখমচ পরিশুষ্যতে वे प्रदुश्च शरीर में रोमहर्षच्च जायते। কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে, তার শরীরটা, তার মনে হচ্ছে যেন শরীরের মধ্যে আগুন জ্বলছে, তার লোমগুলো সব মানে যেন হর্ষিত হয়ে গেছে। এই ব্যাখ্যা, এটা কি, এটা কিসের ব্যাখ্যা? ধর্ম সংকটের ব্যাখ্যা। ধর্ম সংকট হলে তখন এরকম অবস্থায় হয় মানুষ, তার বুঝতে অসুবিধা হয়, তার মন ভ্রমিত হয়ে যায়। রোমহর্ষচ্চ জায়তে গান্ডীবস্তন্স্ত্রতে হস্তাৎ, মানে তার হাত থেকে গান্ডীব পড়ে গেল।
তা এই সব ব্যাখ্যা মানে চালিয়ে যাওয়া যায়, কিন্তু ওই আপনাদের এখন মহাভারত আর ভগবদ্গীতার মধ্যে নিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি, কিন্তু এটা বলার জন্য বললাম যে যখন আমরা ধর্ম সংকটে পড়ি, মানে বুঝতে পারি না, অর্জুনের মতন সেই অবস্থা যে এটা আমি যেটা করছি এটা ধর্ম করা হবে না অধর্ম করা হবে। আমরা তো ধর্মপরায়ণ হতে চাই, ধর্ম পালন করতে চাই, কিন্তু কে বলবে কোনটা ধর্ম কোনটা অধর্ম? আবার বলছি, এটা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ঈসাই বাইবেল কোরআন সেই সব ব্যাপার নয়। ব্যাপারটা হলো জীবনের প্রত্যেক মুহূর্তে আমাদেরকে নানা রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যেখানে আমাদেরকে বিচার করতে হয় যে কোন দলে আমি খেলব, কোন কথাটাকে মেনে নেব, কোন পক্ষে যাব। এই পক্ষ বিপক্ষ নেওয়াটাই ধর্মের প্রধান, ধর্ম সংকটের থেকে বেরোনো আর ধর্মযুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার প্রধান রাস্তা। আর এছাড়া উপায় নেই, এর থেকে বাইরে থাকলে হবে না। তাই জন্যেই প্রধানমন্ত্রী এটা হয়তো বলেছেন যে যদিও আমরা এখনও এই যে বিশ্বযুদ্ধ লেগে গেছে, বিশ্বে এত রকম যুদ্ধ হচ্ছে, তার মধ্যে আমরা এখনও পর্যন্ত সেই যুদ্ধের মধ্যে আমরা অংশগ্রহণ করতে শুরু করিনি, কিন্তু বুঝতে হবে যে একটা যুদ্ধ লেগে গেছে, সেই পরিস্থিতিটাকে মানতে হবে। এরপরে চলে আসি যে যেটা বলা হয়েছে, কি বলেছেন যে চেষ্টা করুন যে তেল কম পোড়াতে, চেষ্টা করুন যে যদি সোনা কিনছেন খুব দরকার না হলে ওটা কিনবেন না, খুব দরকার না হলে বিদেশ ভ্রমণটা করবেন না। এই যে ব্যাপারগুলো বলেছেন এগুলো অত অবধিই রাখা যাক। যদি অত অবধি রাখি আর ওই উপদেশটা নিই আর সেই উপদেশটা নিয়ে চলি, তাহলে নিশ্চয়ই সেটার মধ্যে অধর্ম কোনো হবে না। কারণ যে কোনো কাজ করার জন্যে সেই কাজটা যদি ভেবে চিনতে মন মানসিকতা স্থির করে সচেতন হয়ে করা হয়, সব পারিপার্শ্বিক ব্যবস্থা দেখে তবে করা হয়, তবে সেইটা ধর্ম। আর যদি হুটপাট করে মানে না ভেবে চিনতে সবাই করছে, করা উচিত, ও সোনা কিনছে আমি না কিনলে কম হয়ে যাবে, ঈর্ষা লোভ পরশ্রী কাতর হওয়া বা কোনো রকম ভয়, ওরে বাবা আমি যদি না কিনি তাহলে কি হবে, কালকে আমি দরিদ্র হয়ে যাব, এখনই চটপট কিনে জমিয়ে রাখো, এসব ভয়। তাহলে ভয় ভীতি অধর্ম, ঈর্ষা লোভ অধর্ম, অহংকার অন্যরা কিনতে পারছে না উনি বললেন না কিনতে, আমি অহংকার আমি কিনে দেখিয়ে দিলাম, অহংকার অধর্ম। এই ব্যাপারগুলো তো আমি জানি। তো আমি যদি অহংকারের জন্যে কিনছি না, আমি যদি অহেতুক শুধুমাত্র নিজের ভবিষ্যৎটা নিয়ে ভয় চিন্তা ইনসিকিউরিটি, শুধু সেই অহেতুক ইনসিকিউরিটিটাকে সিকিউর করার জন্যে আরও সোনা কিনে নিলাম, সবাই যদি সেটা করতে লাগে তাহলে মুশকিল হয়ে যাবে হয়তো। এই রকম যে ব্যাপারগুলো রয়েছে, যে আমরা অলসতা মানে সেটাও একটা অধর্ম। কী ধরনের অলসতা? মানসিক অলসতা। আমি বলে দিলাম তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে, আপনি মেনে নেবেন কেন? যান, অলস হবেন না, দেখুন, খবর নিন কোথায় কি হচ্ছে না হচ্ছে, অন্য কে কী বলছে এই নিয়ে। মানসিক অলসতা দূর করে ঝাঁপিয়ে পড়ে খুঁজে দেখুন নিজের ইচ্ছে। যদি এটা না করেন, হার্ড ওয়ার্ক মানে যে শ্রমটা, এখানে মানসিক শ্রম দিয়ে খুঁজে বার করুন যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেছে কিনা। অলসতা যদি করেন, ও বলছে সে বলছে ওর কথাটা মেনে নিলাম, এখান থেকে মহাচার্য বলে দিল তাই জন্য মেনে নিলাম, ওখান থেকে উনি বলে দিলেন মেনে নিলাম, সেইটুকুটা করলে আপনি অলসতা তো অধর্ম। তা কোনটা অধর্ম সেগুলোকে বোঝানোর চেষ্টা করছি। এই অধর্ম থেকে দূর হন, দিয়ে নিজের একটা বিচারে আসতে হবে আমাদের প্রত্যেককে। নিজের মধ্যে অলসতা দূর করে আরও সময় দেব, খুঁজে বার করব কে কি বলছে না বলছে। অহংকারের জোরে কাজগুলো করব না, লোভের জন্যে করব না, নিজেকে ঈর্ষায় করব না, ওরে বাবা ও করে নিয়েছে আমি যদি না করি আমি ছোট হয়ে যাচ্ছি, ও কেন ভালো হয়ে গেল, তাই জন্য অন্যরাও কিনছে তাই জন্য আমাকেও করতে হবে, ও বিদেশ যাচ্ছে আমাকেও যেতে হবে, না হলে আমি তার থেকে ছোট হয়ে গেলাম। এগুলো হচ্ছে ঈর্ষার পরিচয়। এই সবের ব্যাপারের মধ্যে না পড়ে গিয়ে যদি আমরা বিচার বিবেচনা করে কাজগুলো করি, তাহলে বোধহয় আমরা ধর্মপরায়ণ হয়ে চলতে পারবো। আর তাই জন্য এটা প্রধানমন্ত্রীকে বিচার না করে কারণ অজিত আঞ্জুম সাহেব যেটা বলছেন সেটাকেও আমি বলছি, উনি তারপরে এটা দেখাচ্ছেন যে এটা করার পরেই প্রধানমন্ত্রী র্যালিতে প্রচুর গাড়ি তার চলছে, তার কাফিলা চলছে, সেখানে প্রচুর পেট্রোল ডিজেল পুড়েছে। নিশ্চয়ই সেটা করা উচিত নয়, আমিও বলবো পরিস্থিতি এমন করা যাক যাতে তাকে র্যালি করতে না হয়।
এই তো আমি কি আর আমার কথাটা বলার জন্য র্যালিতে বেরিয়েছি? সব থেকে যে সহজ উপায়, আজকাল সোশ্যাল মিডিয়া এসে গেছে, সবাই বাড়িতে বসে, যখন লকডাউন ছিল তখন বাড়িতে বসে সব কাজ করতে হয়েছে, তাহলে র্যালি ট্যালি সবাই বন্ধ করে দিক, আর বন্ধ করে দিয়ে এই কথা বলে উনি বোঝান, সবাই বোঝাক, এটা আমরা মেনে নিই। কারণ কিন্তু আমরাও জনতা হিসেবে, এই গণতন্ত্রে তো জনতা জনার্দন, তাদেরই বলে সব কিছু হয়, তারা ভোট দেবেন দেবেন না। আমরা বলি না যে আপনি র্যালি করলে আমরা ওখানে গিয়ে ভিড় করব না, উনি র্যালি করা বন্ধ করে দেবেন। র্যালিতে কেন ওইভাবে করেন? মানুষ ভিড় জমায় বলেই করেন। উনি যদি আমরা যদি ওনাকে দেখতে না যাই কি হবে? উনি তো বার্তাই দিচ্ছেন। উনি যখন গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন তখন উনি কী করছেন? ওখানে দাঁড়িয়ে কিছু আমাদের উপদেশ, ভালো উপদেশ, সদ উপদেশ, বদ উপদেশ কিছুই দিতে পারছেন না। গাড়িতে যাচ্ছেন, তার সঙ্গে হাত নাড়তে নাড়তে নমস্কার এই করতে করতে এই তো চলেছেন। এটাই এই কাফিলার কথাই বলছে। কত রকম চিন্তা আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাকে যদি কেউ গুলি করে দেয়, কিছু দেয়, তার দেখতে পাবেন সিকিউরিটি চারিদিকে। এই সিকিউরিটির জন্য কত লোক চলছে করছে, তার কত রকম ব্যবস্থা, তাতে কত রকম খরচা। আজকে যে পয়সা বাঁচানোর কথা বললেন সেটা ফরেন এক্সচেঞ্জ বাঁচানো, মানে যে 7টা জিনিস বলে দিয়েছেন, ওই 7টা ব্যাপার দেখলেই দেখা যাবে যে ওই ব্যাপারগুলোর মধ্যে দিয়ে আমাদের প্রচুর প্রচুর একটা বড় মাত্রায় বিদেশি মুদ্রা বাইরে চলে যায়। তো আমাদের বিদেশ থেকে যেটা আমাদের দেশে যে জিনিসগুলো হয় না কিন্তু নিতান্ত দরকার, সেইটা যখন আমাদের বাইরে থেকে কিনতেই হবে, ধরুন সেই জিনিসগুলো না হলেই নয়, না হলে একদম, যদি আজকে এক্ষুনি শুটিং করছি সব লাইট বন্ধ হয়ে গেল, এনার্জি ক্রাইসিস হয়ে গেল, শক্তি যেটাকে বলে, মানে সেই শক্তি নেই, কারেন্ট চলে গেল, তেল নেই, এই সব যদি, যেগুলো খুব জরুরি, অনেক খাদ্য ব্যবস্থা আছে যেগুলো আমাদেরকে বাইরের থেকে আনতে হয়। তো সেই সব ব্যাপারগুলো, যেমন উনি তেলের কথা, শুধু ডিজেল নয়, এডিবল অয়েলের কথাও বলেছেন, যে তেল দিয়ে রান্না করা হয় তার কথাও বলেছেন। তারপরে যে সারের কথা বলেছেন, যে সার আমরা রাসায়নিক সার ব্যবহার করি, সেই রাসায়নিক সার তৈরি করার জন্য বাইরে থেকে তেল নিয়ে আসতে হয়, পেট্রোলিয়াম উৎপাদ নিয়ে আসতে হয়, সার নিয়ে আসতে হয়, এইসব। তো এগুলোতে প্রচুর বিদেশি মুদ্রা বাইরে চলে যায়। কিন্তু চিন্তা করে দেখুন, সবথেকে বেশি বিদেশি মুদ্রা আরেকটা ব্যাপারে যায়, সেটা হচ্ছে আমাদের দেশকে সুরক্ষিত রাখার জন্যে যে বিশাল বিশাল পরিমাণে আমাদের যে ডিফেন্স ইকুইপমেন্ট যেটাকে বলা হয়, মানে সুরক্ষা করার জন্য যে ব্যবস্থা, সে বড় বড় প্লেনই হোক, সেই রাফায়েল টাফায়েল আপনারা জানেন, বোফোর্স বন্দুক জানেন, এরকম যত বন্দুক টন্দুক, এই ওই এত জিনিস আমাদের বিদেশ থেকে আনতে হয়। আপনারা কি জানেন? আবার আমি বলছি, অলসতা দূর হলেই জেনে যেতে পারেন, কারণ আজকে এই ফোনের মধ্যে দুটো দিলেই, আপনাকে লিখতেও হবে না, বাংলা ভাষায় বললেই বা যে ভাষায় চান বললেই উত্তর দিয়ে দেবে সে। আজকে আমাদের এই ভারতবর্ষ কত টাকার ডিফেন্স ইকুইপমেন্ট, মানে যেগুলো দেশের সুরক্ষার জন্য যেসব সরঞ্জাম লাগে, সেগুলো আমরা রপ্তানি করি বাইরে, মানে আমরা তৈরি করি আর বিদেশিদের অন্য দেশকে বিক্রি করি, সেটার হারটা কত, এটা একটা জিনিস জানা দরকার। আর এই একই সঙ্গে আমরা কতটা এরকম এই দেশ সুরক্ষার সরঞ্জাম আমরা অন্য দেশ থেকে কিনি, এই দুটো জানা উচিত আমাদের। আপনি সার্ভে করে দেখুন, ভালো ভালো পণ্ডিতদেরকে আপনার আশেপাশে যারা আছে তাদের জিজ্ঞেস করে দেখুন, হয়তো বলতে পারবেন না। আচ্ছা, সেইখানে বলে দিই, আমরা আজ থেকে 2012-র কথা বলে দিচ্ছি। এইটা 2012-তে আমরা সামান্য 1500 কোটি টাকার এই যে ডিফেন্সের সরঞ্জাম, দেশ সুরক্ষার সরঞ্জাম আমরা অন্য দেশকে বিক্রি করতাম। সেই জায়গায় আজকে 14 বছর পরে, বা 2012, আমি 2014 থেকে বলছি না, কিন্তু 12-র পরে বলছি, সেই জন্য আপনারা কোনো এই সরকার ওই সরকার এইসব করবেন না। 2012 থেকে আজকে 14 বছর পরে, আমরা 2025-এর কথা বলছি, আমরা 38,000 কোটি টাকা, মানে 25 গুণ বেড়ে গেছে। 38,000 কোটি টাকার আমরা রপ্তানি করেছি, মানে সুরক্ষা সরঞ্জাম যেটা একটা দেশ রক্ষার জন্য লাগে, সেটা নানা দেশকে আমরা বিক্রি করেছি। কোন দেশকে বিক্রি করেছি? যাদের আমাদের মতনও ক্ষমতা নেই, টেকনোলজি নেই, আমরা যেগুলো বানাই তারা সেগুলো বানায় না। এই খবরটা নিয়ে বিরাট এইটা যারা শুনে এই ব্যাপারটাকে বলে প্রচুর উৎফুল্ল হচ্ছেন। আপনাদের বলে দিতে পারি, একটা প্রোগ্রাম দেখলাম, একটা খুব ভালো প্রোগ্রাম,
এটাকে একটু আমি ছোট করে বলছি না, খুবই ভালো প্রোগ্রাম, মানে ভদ্রলোক করছেন এত সুন্দর প্রোগ্রাম। এটা বাঙালিদের জন্যে স্কিল ডেভেলপমেন্টকে নিয়ে একটা প্রোগ্রাম করছেন। তিনি এই কথাটা নিয়ে খুব ইদানিংকালে একটা ভিডিও করেছেন, ইউটিউবে আপনারা পেয়ে যাবেন, যে বাংলায় স্কিল ডেভেলপমেন্ট ব্যাপারটাকে একদম বাংলায় ভাষায় বাঙালিদের জন্য রাখছেন, যাতে এই বাংলার মানুষ আরও দক্ষ হতে পারে, নিজেদের জীবিকা ভালো করে অর্জন করতে পারে। দারুণ কাজ করছেন। কিন্তু উনি এই ব্যাপারটা নিয়ে একটা ভিডিও করেছেন, সেটাতে এটা জানালেন যে 1500 কোটি টাকার থেকে আমরা এই 14 বছরে বা 13 বছরে আমরা 25 গুণ বেড়ে গেছে। কি দারুণ ব্যাপার হয়েছে, ভালো, নিশ্চয়ই এটা জানানো উচিত। আর এটা দিয়ে মানুষকে প্রেরণা দিলেন, আমরা সবাই জেগে উঠলাম, এটা হলো। কিন্তু তারই সঙ্গে এটাও উচিত ওনারও ছিল, কিন্তু উনি একটা কাজ করে দিয়ে গেছেন, ওনারই জন্যে আর পরের কাজটা করছে, ওনাকে কোনো ছোট না করে বলছি আমি, যে তারই সঙ্গে আমাদের এটা মনে রাখতে হবে যে এর উল্টোটাও কত, যে আমরা কিনছি কত। আমরা কিনছি প্রায়, এটা যখন 38,000 কোটি, ওদিকে কিনছি প্রায় 4 লক্ষ কোটি মনে হচ্ছে আমার। আমি যদি এটা একটু মিলিয়ে নেবেন, আমি তো দেখে বলছি না, হয়তো ভুল বলে দিতে পারি একটু, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে আমাদের যে রপ্তানি করা হচ্ছে, আমরা দেশ সুরক্ষিত রাখার জন্যে যে যত সরঞ্জাম কিনতে হয়, বন্দুক থেকে নিয়ে এই থেকে নিয়ে নানা রকম সরঞ্জাম কিনতে হয়। এমনকি ধরুন আমাদের হিমালয়ে একদম ঠান্ডা, সেখানে যে যোদ্ধারা, আমাদের যে সেনাবাহিনী, তাদের কাজ করতে হয়, তাদের যে ধরনের ড্রেস পরে কাজ করতে হয় যাতে তারা ঠান্ডা না লেগে যায়, সেটাও আমাদের বিদেশ থেকে কিনতে হয়। ধরুন এমনি নানা জিনিস, আমি তো তার এক্সপার্ট নই, আমি একদম সেই হিসেবে বলছি না, কিন্তু কয়েক লক্ষ কোটি, আমার মনে হচ্ছে প্রায় 4 লক্ষ কোটির মানে সরঞ্জাম আমাদের, না 2-2.5 লক্ষ কোটি, এইটা বলবেন আপনারা কোথায় 2 লক্ষ, কোথায় 4 লক্ষ, 2 লাখ কোটির, কিন্তু একটু দেখে নেবেন। কিন্তু 38,000-এর তুলনায় অনেক গুণ বেশি। আমার যা মনে হচ্ছে প্রায় 100 গুণ বেশি আমরা কিনি। তাহলে আমাদের এই কেনার জন্য তো বিদেশি মুদ্রা দিতে হয়। তাহলে বিদেশি মুদ্রা তারা তো তাদেরকে, মানে ভারতীয় রুপিস যেটা INR, ইন্ডিয়ান রুপিস, টাকা দিলে তো তারা দেবে না, তাদেরকে আমাদের ডলারে পেমেন্ট করতে হয়। এই যে ব্যাপারটা, এটা বিদেশি মুদ্রা, একটা বিদেশি মুদ্রা আমরা ছাপতে পারি না। আমরা টাকাটা আমাদের মোদি সাহেব ইচ্ছে করলে, ডিসিশন নিলে হয়তো টাকা ছাপতে পারবেন, কিন্তু ডলার তো উনি চাইলে ছাপতে পারবেন না, বিদেশি মুদ্রাটা তো নিজে ছাপতে পারবেন না। সেই জন্য বিদেশের কাছ থেকে যেটা কিনতে হয়, সেই বিদেশি মুদ্রা কমে যায়। বিশেষ করে যুদ্ধের সময় নানা রকমভাবে, বিশ্বযুদ্ধ লাগলে আরও কমে যাবে হয়তো। তাই জন্যে বিদেশি মুদ্রা ব্যয় করে যে জিনিসগুলো কিনতে হয়, সেগুলো যাতে কম ব্যয় করতে হয়, তার জন্য উনি একটা অনুরোধ করেছেন। সত্যি তাতে ওনার কাজটা একটু সফল হবে, কারণ আমরা তো এত কিছু বুঝবো না। আমাদের কোনো ঝামেলায় পড়লে বলবো, ওই মোদিজি, ওনাকে আমরা নেতা করেছিলাম, ওনার দায়িত্ব ছিল সব সামলানো, না যদি সামলাতে পারছেন বলবো দেখো সামলাতে পারছে না। সেই জন্য উনি একটা অনুরোধ করেছেন, সাবধান করেছেন নানা রকমভাবে। স্বভাবতই ওই যে বললাম, তারপরে ওনার নিজের, তারপরেই ওই র্যালিতে অত তেল পড়ানোর দরকার ছিল না, কিন্তু সেটা আমরা করি না। চলুন, ওনাকে বলে ধর্মপরায়ণ হবার জন্যে আপনি কি করতে পারি? যাব না র্যালিতে। উনি তো বলে দিয়েছেন যে তেল পড়াবে না, আমরা র্যালিতে গেলেই ওনাকে তেল পড়াতে হবে। চলুন, আমরা র্যালিতে যাব না, আমরা ওনাকে এই বার্তাটা দেবো। আর আজকেই মোদি সাহেবকে আমরা এই বার্তাটা দিচ্ছি এখান থেকে, এই ভিডিওতে, যে আপনার যা বলার আছে, র্যালি করে হাজার হাজার লোককে রাস্তায় নিয়ে এসে, মাঠে ঘাটে নিয়ে এসে করাবেন না। আপনার যা বলার আছে, লকডাউনের সময় তো আমরা সবাই লকডাউন হয়েছিলাম, আপনিও এখন একটু কিছুটা লকডাউন হয়ে যতটা পারেন র্যালি ট্যালি বন্ধ করে দিয়ে, এই তো সোশ্যাল মিডিয়া, এর মাধ্যমে বলুন না, আমরা শুনবো। আর মানুষ জানে যে আপনি রাস্তায় এলে অনেক লোকে আসবে, ওটা আবার করে প্রমাণ করার তো দরকার নেই। তো আপনিও বলুন, বেশি এইভাবেই করুন, র্যালি করবেন না। আর যদি বা র্যালি করছেন উনি, এবার বুঝুন, যদি বা উনি র্যালি করছেন, র্যালি করলে পাবলিক হিসেবে, জনতা হিসেবে উনিই করুন, বা ওনার অন্য পার্টি করুন, কোনো রাজনৈতিক পার্টি, র্যালিতে আমরা যাব না, তাহলেই তো হয়ে গেল। তো এই যে ব্যাপারটা র্যালিতে, এবারে যদি মনে হয় না র্যালিতে প্রচুর লোককে না দেখতে পারলে আমার মনে সেই উত্তেজনা হচ্ছে না, তাহলে আমি তাদেরকে প্রেরণা দিতে পারছি না ওইভাবে, না। একটা সিনেমার পর্দার মধ্যে থেকে অ্যাক্টর অ্যাক্ট্রেস, তারা তো ওই পর্দার মধ্যে থেকে এমন প্রেরণা দিচ্ছেন, সেই প্রেরণায় দেখে কত লোক কত কি করছে। আপনাকে সেইটাতে দক্ষ হতে হবে তাহলে নেতা হওয়ার জন্য, আর করেনও তো।
আপনি যে র্যালি করছেন সেই র্যালিতে কটা লোক গেছে, সেই র্যালিতে যে লোকেরা রয়েছে সেইটা আপনি টিভির পর্দায়, এর পর্দায়, এই ফোনের পর্দায় আরও কোটি কোটি লোককে দেখাচ্ছেন, তাদেরকে বলছেন দেখো আমার এত লোক আমার কথা শুনছে, তোমরাও কথা শোনো। তাহলে তার মানে উনি মনে করছেন আমরা বোধহয় ভেড়ার পাল, তারা শুনছে বলে আমাদেরকেও শুনতে হবে। তা তো নয়। ধর্মপরায়ণ হবার মানে হচ্ছে ভেড়ার পালের মতন না যাওয়া, নিজের বুদ্ধি বিচার বিবেচনা, নিজের তনপ্রাণ মনোচিত্ত, নিজের শরীর, নিজের শক্তি, প্রাণ শক্তি, নিজের মানসিক শক্তি, মানসিক যে সম্পূর্ণ মানবিকতা, মানসিক শক্তি, নিজের মানস আর নিজের চেতনা, এইটাকে কাজে লাগিয়ে প্রত্যেকে প্রতি মুহূর্তে নিজে বিচার বিবেচনা করে প্রত্যেকটা স্টেপ নেব, মানে প্রত্যেকটা পা যে রাখবো, প্রত্যেকটা কথা বলবো, প্রত্যেকটা কাজ করব ভেবে চিনতে। তাহলে সেটা যদি করি তাহলে আমরা যাব না র্যালিতে, তাহলেই হয়ে গেল, মিটে গেল। তো এটা আমার মোদি সাহেবকেও এই প্রার্থনা, অজিত অঞ্জুম সাহেবকেও এই প্রার্থনা, আপনি বলুন মানুষকে এই কথাটা, আপনার ভিডিওর শেষে বললেন না যে র্যালিতে যাবেন না, গেলেই তো হয়ে যায়। মানুষকে এম্পাওয়ার করুন, মানুষকে এম্পাওয়ার করুন, একটা সলিউশন দিন। না হলে মানুষ যাবে, তাহলে মোদিজি র্যালিও করবেন, আপনি তারপরে বলবেন যে না মোদিজি তো এইতে র্যালি করছেন, কি করবে, এই চলতে থাকবে। আর মানুষ কিংকর্ত বিমূঢ় হয়, ধর্ম সংকটের মধ্যেই খালি তাদের হাত থেকে গান্ডিব পড়ে যাবে, তাদের হাত পা কাঁপবে, তাদের মনের মধ্যে ভ্রমিত হয়ে যাবেন। তো সেটা না করে চলুন না, আমরা সকলে মিলে ধর্ম অধর্মের কথা বলি, কোনটা ধর্ম কোনটা অধর্ম, আর সেটা আমি বিচার করে মানুষকে বলে দেবো আর তারা সেটাকে ধর্ম মেনে নেবেন তা নয়। চলুন না একসঙ্গে মিলে, আমরা সবাই মিলে একসঙ্গে প্রচেষ্টা করি যে সনাতন কাল থেকে নিয়ে সনাতন অবধি আমরা নিজেদেরকে উৎসর্গ করে দিই সনাতনের জন্যে। সনাতন ধর্ম বলে কোনো ধর্মকে ব্র্যান্ড করে নয়, কিন্তু সনাতন মানে যে অসীম, তার জন্যে আমরা উৎসর্গ করে দিই নিজেকে, যে সনাতন কাল ধরে আমরা এই ধর্মযুদ্ধ যে চলবে, ধর্ম আর অধর্মের মধ্যে যে টানাপোড়ান চলবে, তাতে আমরা শিখি প্রতি মুহূর্তে আমরা ধর্মের পক্ষে কাজ করব, আর ভুল করেও ধর্মের বিপক্ষে যাব না। আর তারপরে শিখি যে এটা না চাওয়া সত্ত্বেও কখনো ভুল হয়ে যাবে, কখনো অধর্ম করে ফেলবো, তার জন্যে যা প্রায়শ্চিত্ত, যা ভুল মেনে নেওয়া। এমনি করে জিভ বার করে সেই মা কালী যখন বুঝতে পারলেন যে ভুল হয়ে যাচ্ছে, শিবের শরীরের উপর পা দিয়ে বুঝতে পারলেন ভুল হয়ে গেছে, ইস, এমনি করে সেই মুহূর্তটাকে, পুরো গল্পটার মধ্যে দেখুন ওই মুহূর্তটাকে ফ্রেম করে ওটাকে পুজো করা হচ্ছে। কেন? কারণ যাকে আমরা দেবতা বলে মনে করছি তিনিও দেখালেন যে ও তারও ভুল হয়ে যেতে পারে। তিনি যেভাবে একদম সারা বিশ্বে নেমে এসেছিলেন তখনকার অধর্মকে নাশ করার জন্যে, তার মধ্যে দেখা যাচ্ছে অধর্ম নাশ করার জন্যে যেভাবে উনি যে যুদ্ধটা করছিলেন, তাতে যে ধর্ম পালন করছে, যে অধর্ম করছে, সবাই বিনাশ করে দিচ্ছিলেন। তাই জন্যে তার গলায় দেখা যায় সর্বরকম কাটা মুন্ডু, হাতেও তাই। তাহলে ধর্ম অধর্ম নির্বিশেষে কে ধর্মপরায়ণ কে অধর্ম করছে সেসব না দেখে উনি এমন ব্যবস্থা করছিলেন যাতে সবাই প্রাণ হারাচ্ছিলেন। তখন দেবতারা আবার মহাদেবের কাছে ফিরে গিয়ে কি হলো, এ তো একেবারে সব কিছু ধ্বংস হয়ে যাবে। মহাদেব বললেন এবারে তো আমি যা করে ফেলেছি ওকে তো এমনি আটকানো যাবে না, যতক্ষণ না আমি কোনো কিছু করে আটকাতে পারবো না, যতক্ষণ না সে নিজের ভুল বোঝে। তার জন্য গিয়ে তার রাস্তায় গিয়ে শুয়ে পড়লেন। আর সেই মা কালী যখন একদম মানে রণক্ষেত্রে আস্তে আস্তে পাটা ফেলে দিয়েছেন সেই শিবের বুকের উপরে, বুঝতে পারলেন ভুল হয়ে গেছে, এই যে ভুল করে ফেলেছি, এই মুহূর্তটা, সেই মুহূর্তটাকে আজকে এত বছর পরেও একটা গল্পের, একটা যেমন সিনেমার পোস্টার করা হয় সেমনি একটা গল্পের, তখন তো পোস্টার ছাপা হতো না, তাই জন্য মূর্তি তৈরি করা হতো গল্পটাকে আরও ভালোভাবে প্রচার করার জন্য, যেমন সিনেমার প্রচার হয় সেই জন্য ধর্ম প্রচার করার জন্য মূর্তি তৈরি হলো। আজ পর্যন্ত সেই মূর্তি দেখে আমরা খালি এটা সেটা নির্ঘণ্ট পুজো দেওয়া, ফুল চড়ানো, একে পয়সা, পণ্ডিত মশাইকে পয়সা দিয়ে এই করা সেই করা, কিন্তু তার প্রতি যে এই গল্পটার প্রতি আর এই যে শিক্ষাটার প্রতি নিজেকে নিবেদন করব, নৈবেদ্য কিনে এনে নিবেদন করে প্রাণ প্রতিষ্ঠা করে তার মধ্যে দিয়ে শিখব যে ভুল স্বীকার করে নেওয়া এটাই পরম ধর্ম। দেবতাও যখন ভুল স্বীকার করেন তখন আমরা তাকে, তিনি পূজ্য হয়ে ওঠেন, তখন আমরা তাকে পুজো করি। তাহলে এই গুণটার পুজো করি আমরা,
ওই মূর্তিটাকে পুজো করি তা নয়, ওই মূর্তির মধ্যে দিয়ে যে গুণের গল্প হচ্ছে সেই গুণের ওই রকমভাবে কোরআন পড়ে দেখুন না, তার মধ্যে এইরকম নানা রকম গুণের গল্প রয়েছে। বাইবেল পড়ে দেখুন, গুরু গ্রন্থ সাহেব পড়ে দেখুন, এই সব গুণেরই গল্প রয়েছে। তো গুণাগ্রহী হয়ে যাই আমরা, গুণকে খুঁজে বার করি কোন গুণটা ধর্মপরায়ণ হওয়ার গুণ আর কোন গুণটা অধর্ম হওয়ার গুণ। তাহলে চলুন শুধুমাত্র আমরা এই আজকের অধ্যায়টা শেষ করব। কালকে প্রধানমন্ত্রী 8টা ব্যাপার বলে দিয়েছেন। যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন উনি রাজনৈতিক দিক দিয়ে আমাদের দেশের নেতা, সবথেকে বৃহত্তম রাজনৈতিক দলের উনি নেতা, সারা বিশ্বে নাকি এত বড় দল নেই। আর সত্যি সেটা হওয়ারই কথা, কারণ আমরা বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র। তো আমরা সেই দেশ যে দেশে সবথেকে বেশি জনসমূহ, পপুলেশন, জনসমুদ্র যাকে বলা যায়, তাহলে সেই দেশের সবথেকে বড় রাজনৈতিক দল, সেই দলের উনি নেতা, উনি আমাদের প্রধানমন্ত্রী। উনি 7টা লিস্ট করে দিয়েছেন। চলুন আমরা লিস্টে ওনার জন্য আরেকটা জিনিস অ্যাড করে দিই, আরেকটা আইটেম, যে অদরকারে শুধু শুধু ভোট জেতার জন্যে কোনো কিছুর জন্য র্যালি করাটাও বন্ধ করে দিন। 8 নম্বর একটা আমরা আমাদের দিক থেকে জনতা হিসেবে অ্যাড করে দিই। চলুন তাহলে 7-এর সঙ্গে আরেকটা 8 যোগ হয়ে গেলে আরও ভালো হবে, আমরা সবাই আরও জেগে উঠব। না বলি যে না আপনি র্যালি করবেন না, আমরা র্যালিতে যাব, আর আপনি পথ দেখান, তাহলে অন্য রাজনৈতিক দলরাও করবে না। এই যে র্যালি তন্ত্রটা শেষ হয়ে যাবে। মানুষের মনের দাগ কাটার জন্যে, মানুষের কাছে পৌঁছানোর জন্যে ধর্ম করতে থাকুন না। মানে আপনাকে তো রাজধর্ম পালন করার জন্য সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। 22টা রাজ্যে আপনাকে এখন মানে একদম রাজ্য তার নিজের দায়িত্ব দিয়ে দিয়েছে, এমনভাবে দায়িত্ব দিয়েছে যে 2029-এ একটা ভোট আসছে মাত্র 3 বছর পরে। 2024-এর ভোটে অনেকটা দমে গেছিলেন, বলা হচ্ছিল, বলছিলেন, আপনারা ভাবছিলেন, সবাই বলছিল যেন আব কি বার 400 পার, এইসব কথা হচ্ছিল। এমনকি প্রশান্ত কিশোর সাহেব, যিনি দারুণভাবে বিজেপির বিরুদ্ধে প্রথমে ওই দিক দিয়ে শুরু করেছিলেন, কিন্তু দারুণভাবে তার বিরুদ্ধ একদম সকলে যারা বিরোধ করে তাদেরকে জিতিয়ে এসেছিলেন, তিনিও 2024-এ যখন ভোট কুশলী হিসেবে, ইলেকশন কুশলী হিসেবে, নির্বাচন কুশলী হিসেবে ভবিষ্যৎবাণী করছিলেন, তখন যে বলছিলেন যে এবারে বিজেপি অনেক ভোট পেয়ে যাবে, দেখা গেল তার যে বিবরণ তার থেকেও কম ভোট পেল বিজেপি। তাহলে 2024-এ তো এটা হয়েছিল। চলুন না যে 2029-এর জন্যে তারই মধ্যে 2 বছরের মধ্যে 24 থেকে 26 এই 2 বছরের মধ্যে যতগুলো স্টেটে ইলেকশন হলো তাতে তো জিতলেন। সেই দেশের মানুষ তো আপনাকে দিয়ে দিল, আপনাকে দাঁড় করিয়ে দিল, আর র্যালি করার কি দরকার? মানুষ তো আপনাকে বলছে যে আপনি রাজা, আপনি রাজধর্ম পালন করুন। রাজধর্ম পালন করার জন্য মানুষের জন্য যেটা ভালো যে উপদেশটা দিয়েছেন, সেই একই উপদেশ আপনি নিজেও পালন করুন। না রহেগা বাঁশ নার বাজেগি বাঁশুরি, মানে আপনি করবেন না, তাহলে আপনার র্যালি নিয়ে অজিত অঞ্জুম সাহেব কিছু বলতে পারবেন না। সত্যি সব দিক দিয়ে ধর্ম স্থাপন হয়ে যাবে। তো এই রকমভাবে, এটা আমি একটু খেলার ছলে মজা করেই বললাম। আজকাল দারুণ রকমভাবে নানা রকম এই হাসি মজার প্রোগ্রামগুলো খুব পপুলার হয়ে গেছে। আশা করছি কিছুটা সেই রকমভাবেও আপনারা নিচ্ছেন আমার কথাগুলোকে, কিছুটা খেলার ছলে নিচ্ছেন আর কিছুটা সিরিয়াসলি। খেলার ছলে এই জন্য বলছি কারণ জানি এসব বলছি, তারপরেও তো হবে তো না। যেই ইলেকশন হবে তার আগেই দেখবো সব র্যালিতে বেরিয়ে পড়েছেন, কি এই অধমের কথা কে শুনবে? সেই জন্য এটাকে একটু লীলাময় করে খেলার ছলে বললাম। কিন্তু যদি সিরিয়াসলি নিতে পারেন, বিশেষ করে প্রধানমন্ত্রীর মতন মানুষ যদি এইটা শুধু মুখে বলে না, নিজের কর্মের মধ্যে দিয়ে করে দেখাতে পারেন, নয় কি আমরা কি লকডাউন হয়ে যায়নি বছরের জন্য, কয়েক মাসের জন্য? সবাই তো হয়েছিলাম। তো চলুন না আপনারাও করুন। যারা আমাদেরকে পথপ্রদর্শন করছেন, যাদের হাতে আমরা পুরো শাসন ব্যবস্থা তুলে দিয়েছি, আর যারা আমাদেরকে উপদেশ দিচ্ছেন, শাসন করছেন, আপনারাও করুন। আপনাদের প্রত্যেক কাজের মধ্যে দিয়ে এইটা ফুটে উঠুক যে আমরা 3য় বিশ্বযুদ্ধের মধ্যে রয়েছি। এই হেন অবস্থায় যে দিনগুলো আগে আসছে কয়েক বছর, সেই দিনগুলোর মধ্যে শুধুই আশাবাদী হলে হবে না, নিশ্চয়ই আশাবাদী হতে হবে, নিশ্চয়ই পজিটিভ ফ্রেমওয়ার্ক নিয়ে ভাবতে হবে। আমি এর আগের দিনই ভিডিও করেছি এই নেগেটিভিটির বিরুদ্ধে, মানসিক নেগেটিভ মাইনাস, এইটার বিরুদ্ধে আমরা সব সময় আশা, ভরসা, পজিটিভ সেটা নিয়েই চলব। কিন্তু তার মধ্যে থেকে কোনো এমন কিছু করে ফেলবো না যেটা রেকলেস বলা হয়, যেটা মানে
না ভেবে চিন্তে কোনো কাজ ফেললাম, সেটা করব না। তো এইভাবে আমরা যদি এগোতে পারি, কালকের যে 7টা ব্যাপার বলা হয়েছে, আমি তো আজকে তার মধ্যে 8 নম্বরটা যোগ করলাম শুধুমাত্র এই ভিডিওতে যা শুনলাম, এই সব দুটো ইউটিউব ভিডিওর প্রেক্ষাপট নিয়ে এসে। আপনারা প্রত্যেকে নিজের জীবনে পুরো ব্যাপারটা যদি বোঝেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেছে, আর এর একটা খুব বড় সম্ভাবনা রয়েছে যে এই বিশ্বযুদ্ধ যত দিন যাবে তত আমাদের জীবনে নানা রকম সংকট দেখা দিতে পারে। তারই মধ্যে এটাও সত্যি যে আজ থেকে 8 দিন আগে আমরা গণতন্ত্রকে উদযাপন করে 92% ভোট দিয়ে এই রাজ্যে আমরা এমন এক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে এসেছি। সেটাও ঘটনা, আমরা করেছি এটা। যা তৃতীয় যুদ্ধ লেগেছে, এই হয়েছে, তার মধ্যে 92% লোক গিয়ে ভোট দিয়েছে। আমাদের দেশের সেনাবাহিনী বলি, যা সিআরপিএফ জওয়ান হোক, এই হোক সেই হোক, তারা সেনা গিয়ে অন্য দেশের সঙ্গে যুদ্ধ না করে ভেতরে এসে গণতন্ত্রের যাতে জয় জয়কার হতে পারে সেই ব্যবস্থা করেছেন। মানুষ যাতে ভয় না পেয়ে ভরসার সঙ্গে গিয়ে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করেছেন, আমরা চোখের সামনে দেখেছি। তো এটা তো হয়েছে। আমাদের সেনাবাহিনী তো গিয়ে বাইরে বিদেশের সঙ্গে না লড়ে এখানে অধর্মের বিরুদ্ধে লড়ে, যদি ভোটটা ঠিক করে না হতো, এর আগে পর্যন্ত অনেক বছর ধরে এই পশ্চিমবাংলায় যেভাবে ভোট হয়েছে সেটা গণতান্ত্রিক হিসেবে গণতন্ত্রের উদযাপন হয়নি। ভোটটা যেভাবে হয়েছে সেটা আপনি যে পার্টির সমর্থক হন না কেন আপনাকে মানতে বাধ্য হতে হবে। যদি অন্যকে বলার জন্য নয়, আয়নাতে দেখে নিজে ধ্যানস্থ হয়ে নিজের সঙ্গে কথা বলছেন, আপনি মানতে বাধ্য হবেন যে ভোটের মধ্যে অধর্ম ঢুকেই ছিল। আজকে জোর করে সেনাবাহিনী এসে ধর্ম রক্ষা করে গেছে, ভোটের মধ্যে কোনো গণ্ডগোল হতে পায়নি, একটাও প্রাণহানি হয়নি। এটা তো আমরা দেখেছি। পঞ্চায়েত ভোটে 50 জন 70 জন মারা যেত। প্রত্যেক এর আগে যত ভোট হয়েছে প্রাণহানি, অযথা প্রাণ হারিয়েছে মানুষ। এইবার ভোটে সেটা হয়নি। 2026-এর ভোট গণতন্ত্রের উদযাপন, সেই উদযাপনে ধর্মপরায়ণ হবার, ইলেকশন কমিশনকে ধর্মপরায়ণ হবার জন্য আমাদের যে ক্ষত্রিয় বাহিনী, এইভাবে ধরে নেওয়া যাক, ইলেকশন কমিশন যারা বিধি বেঁধে দিচ্ছেন, বিধি বেঁধে দিতেন এক সময় ব্রাহ্মণেরা, তাদের কাজই ছিল এইটা, বিধি বেঁধে দেওয়া। ধর্ম কি ধর্ম নয় কি সেইটা মানুষ কার কাছে বুঝতো? যার কাছে বুঝতো তার, যে সারা দিন এই নিয়েই গবেষণা করছে। আর ধর্ম মানে আবার সেই শাস্ত্র এই নয়, মানে যে কোনো কাজ করার জন্য আমি এই ঘন্টাটা বাজাবো, এই ঘন্টাটা বাজাবো, নাকি স্কুল কলেজে একটা পিলে চমকানো একটা ঘন্টা বাজাবো পিরিয়ড চেঞ্জ করার জন্য। কোনটা ধর্ম কোনটা অধর্ম ছোট ছোট জিনিসের মধ্যে আছে। এইটা যখন বাজে, আমি যে স্কুলে পড়েছি তাতে এক সময় এইভাবেই ঘন্টা বাজতো। সিক্সথ পিরিয়ডের জন্য 6টা এরকম করে ঘন্টা বাজতো, 7th পিরিয়ডের জন্য এমনি করে বাজতো। তারপরে জানি না কি হলো, প্রচুর প্রগতি হলো নাকি, টেকনোলজি চলে এলো, স্কুলে বড় বড় ওই ইলেকট্রিক বেল বসানো হলো, স্কুলের আরও পয়সা হলো, স্কুলটা এগিয়ে গেল, বড় বড় বেল বসানো হলো। তারপর থেকে এই পিরিয়ড শেষ হয়েছে, মানে স্কুলের একটা ক্লাস শেষ হয় যখন, তখন বেল ঘন্টা বাজে, তো আমরা জানতাম ঘন্টা বাজে, তার থেকে শুরু হলো বেল বাজা। বেল বাজা মানে ওরে বাবা পিলে চমকানো সেই একটা। কোনটার মধ্যে মাধুর্য আপনি বুঝুন না, এটা না সেই পিলে চমকানো ওই বেল। তো কোনটা আমার মনকে শান্ত করে? এই আওয়াজটা শুনলাম, মনটা ওদিকে চলে গেল, আস্তে 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 আওয়াজটা মিলিয়ে গেল, আমি ওই আওয়াজটা শোনার চেষ্টা করছি, আস্তে আস্তে আমি সম্পূর্ণভাবে আকার থেকে নিরাকারের মধ্যে মিলিয়ে গেলাম। আওয়াজ ছিল, তার মধ্যে একটা আকার ছিল, সেই আকার থেকে নিরাকারের মধ্যে আমি মিলিয়ে গেলাম। এখনও আমি ঘুমিয়ে পড়িনি, আমি শুনছি, আরও ফোকাস করে শুনছি। ওই কোনো আওয়াজ নেই, আওয়াজ থেমে গেছে, কিচ্ছু নেই, সেটাকে আমি শুনছি। ইসলাম এটাকেই উদযাপন করছে, আল্লাহ বলে কিছু নেই, কোনো রূপ নেই, সেটাকেই মেনে নিচ্ছে। আর আমরা মন্দিরের বাইরে এটাকেই বাজাচ্ছি, কিন্তু কোথাও সেগুলোকে ভুলে গিয়ে আমরা অন্য এক রাস্তা ভেবে নিচ্ছি। তো এটা কেন বললাম? যে প্রতি মুহূর্তে আমাদের কাছে এই রয়েছে যে কোনটার মধ্যে ধর্ম কোনটার মধ্যে অধর্ম সেটা খুঁজে বার করা, সেটা নিয়ে চিন্তা করা।
সেই চিন্তা নিয়ে আমরা প্রত্যেকে নিজের মতন করে শেষ পর্যন্ত স্বধর্মই তো পালন করি। যখন হাত তুলে পুষ্পাঞ্জলি দিচ্ছে দুর্গাপুজোর ভিড়ের মধ্যে, অনেক লোক জড়ো হয়েছেন, পুষ্পাঞ্জলি দিচ্ছেন, বাইরে থেকে কেউ দেখলে বলবে সবাই একই জিনিস করছেন, এই তো সবাই যেন ভেড়ার পালের মতন একই জিনিস করছে। কিন্তু এইটুকু যে হাতটাকে প্রত্যেকের হাতের ফুলটা আলাদা, একই ফুল নিয়ে কাড়াকাড়ি হচ্ছে না, আলাদা আলাদা ফুল। তাহলে আমার হাতে যে ফুল তার হাতে অন্য ফুল। আমি হাতটা যতটা জোর দিয়ে চেপেছি সে হয়তো একটু কম জোর দিয়ে চেপেছে। যখন হাজার হাজার লোক রেড রোডে নামাজ পড়ছে, দেখলে মনে হবে যে কুচকাওয়াজ করার মতন সবাই বোধহয় একই জিনিস করছেন, কিন্তু তার মধ্যেই প্রত্যেক মানুষ ওখানে নিজের মানসিকতা নিয়ে, নিজের মনটা নিয়ে, নিজের শরীরটাকে নিয়ে নিজের মতন করে করছেন। মনে হবে একই ধরনের জিনিস, কিন্তু পালন তো করছেন স্বধর্ম। তাহলে বিচার বিবেচনাটাও নিজের স্বটাকে নিয়ে, নিজের সত্তাটাকে নিয়ে করে দিই আমরা, আর ওইখানে পৌঁছই। এটাই ধর্ম পালন করার উপায়। তো আরেকবার বলছি, প্রতি মুহূর্তে ওই যে 7টার লিস্ট প্রধানমন্ত্রী দিয়েছেন, আপনারা ওই 7টাতে আটকে থাকবেন না, বিচার করুন, বিবেচনা করুন, আর কি 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 করলে আমরা এই যে পরিস্থিতিটা, যেটা একদিকে সারা বিশ্বে বিশ্বযুদ্ধ, আর অন্যদিকে এই রাজ্যে আমাদের বিরাট এক সম্ভাবনা। দেখুন, দুই প্যারাডক্স, দুটো জিনিস। আর এই প্রধানমন্ত্রী তার দুদিন আগে এই রাজ্যে এসে এটাই বলে দিয়ে গেছেন যে এই পশ্চিমবাংলার জন্য এক নতুন অধ্যায়। তাহলে এইখানে এই বিরাট সম্ভাবনা, তার সম্মুখে এখানে কোনো যুদ্ধ এখনো হচ্ছে না। চলুন সেইটা আমরা উদযাপন করে এগিয়ে যাই। আমরা এই ঝামেলার মধ্যে না পড়ে যে উনি কালকে কি বলেছেন সেটা ঠিক ভুল, এই ওই সবাই মিডিয়াতে এই নিয়ে বলছে, এই ঝামেলার মধ্যে না পড়ে, আমিও বলছি এই নিয়ে, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সকলকে ওই ঝামেলার থেকে বার করে না গিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বার করে নিয়ে গিয়ে আপনার নিজের ধর্মপরায়ণ হওয়া আর ওস্তাদি করা। ওস্তাদি মানে যে বিষয়ে ভালো কাজ করতে পারেন, যে বিষয়ে দক্ষ, এই দুটো নিয়ে চলুন লেগে পড়ি আমরা। যে বিষয়ে দক্ষ আর সেটাকে ধর্মপরায়ণ হয়ে আমরা যদি লেগে পড়ি আর একসঙ্গে মিলে কাজ করতে পারি প্রত্যেকে, আর এই রাজ্যে যদি করে সেটা দেখিয়ে দিতে পারি, তাহলে কিন্তু সারা দেশে আর সেখান থেকে সারা বিশ্বে মানুষ হয়তো একটা শেখার সুযোগ পাবে যে সময় যুগ যুগান্তরের ইতিহাসে যে সময় সারা বিশ্বে এত সংকট, তৃতীয় বিশ্বযুদ্ধের সংকট, বোধহয় নিউক্লিয়ার বম্ব ফেটে সারা বিশ্ব ধ্বংস হয়ে যাবে কিনা সেই সংকট, সেই সময় আবার এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভয়েস ফার্স্ট, এজেন্টিক এআই, এই সব ধরনের ব্যাপার চলে এসছে, নানা রকম এই সব যে সম্ভাবনা চলে এসছে, সেই সব সম্ভাবনাকে আকার দিয়ে, রূপ দিয়ে আমরা প্রমাণ করে দেখিয়ে দিই যে সারা বিশ্বে যতই সংকট থাকুক, কিছু মানুষ, একটা রাজ্যের মানুষ, বা শুধু এই রাজ্য তো নয়, ইস্টার্ন এই যে পূর্ব ভারত, এখানে বিহার রয়েছে, উড়িষ্যা রয়েছে, আসাম রয়েছে, আরও এতগুলো যে ঝাড়খণ্ড রয়েছে, আরও যে অন্যান্য রাজ্যগুলো রয়েছে নর্থ ইস্টের, সেই সবাই মিলে 7 সিস্টার্স যে বলা হয়, এই দিকটা যেন সারা ভারতের মধ্যেও আমরা পিছিয়ে আছি। প্রধানমন্ত্রীও সেদিন বললেন, 4 তারিখে যেদিন বিজেপি এখানে জিতলো, সেদিন দিল্লি থেকে ওনার জেতার যে সংঘোষ, তার মধ্যে বললেন যে এতদিনে মনে হচ্ছে যে পূর্ব ভারত আর পশ্চিম ভারতের মধ্যে যে তফাতটা হয়ে গেছে, কিসের তফাত? অর্থনৈতিক তফাত, সমৃদ্ধির তফাত, সেই সমৃদ্ধির একটা সমতা নিয়ে আসা। সমতা তো নয়, চলুন আমরা একদম মানে এপার ওপার করে দেখিয়ে দিই, সমতা নয়, আমরা এগিয়ে যাই। এই রাজ্যটা এগিয়ে গিয়ে দেখিয়ে দিক সারা দেশকে যে একটা রাজ্য 3 বছরের মধ্যে কোথায় যেতে পারে। কারণ এই 3 বছর সুযোগ, কিন্তু এতক্ষণ দার্শনিক নানা রকম কথার মধ্যে দিয়ে এবার একদম খুব প্র্যাকটিক্যাল কথা বলছি। আমাদের প্রধানমন্ত্রীজি মোদিজি কি কালকে বলেছেন সেই দিকে নজর দেবেন না। যেটা মনে রাখতে হবে, ওনারও চিন্তা কিন্তু 2029কে নিয়ে। একটু আগে বললাম 24-এ অনেকগুলো ভোট কমে গেছিল, 29-এ ওনার জন্যও একটা সম্ভাবনা রয়েছে যে আরও ভালোভাবে জয়ী হয়ে আসতে পারেন। সেই নিয়ে কালকেও কথা হচ্ছিল। আসতে পারার জন্যে এই যে পূর্বের রাজ্যগুলো, বিশেষ করে পশ্চিমবাংলা, যেটা কলকাতা রাজধানী, তার এইরকম আমাদের সুযোগ, সম্ভাবনা, সবাই মিলে এই সম্ভাবনাটাকে দেখি আর দেখি এটাকে সাকার করি, যাতে আমরা একটা বিশ্বগুরু হয়ে, ওনারও ইচ্ছে যে ভারত বিশ্বগুরু হয়ে দেখাবে,
তো ভারত তো দেখাবে, কিন্তু ভারতের মধ্যে ভারত গুরু হয়ে চলুন না। আমরা যারা পিছিয়ে পড়ে আছি, এই হোয়াট বেঙ্গল থিংস টুডে, দ্য ওয়ার্ল্ড থিংস টুমরো, ইন্ডিয়া থিংস টুমরো, এইসব কথা তো ইতিহাস হয়ে গেছে। চলুন সেগুলোকে আবার আমরা মানে সত্য করে তুলি। তাহলে বাংলা 3 বছরের মধ্যে, মানে 29-এর আগে সুযোগ, ওই সময়ের মধ্যে ভালো কাজ করতে গেলে সাপোর্ট পাবই। মোদিজি আর যাই বলুন না বলুন, যদি বাংলাকে ওপরে নিয়ে যাওয়া, দেশকে উপরে নিয়ে যাওয়ার জন্যে সমৃদ্ধি, অর্থনৈতিক ইনভেস্টমেন্ট, সেই নিয়ে ভালো কাজ করা, কর্মযজ্ঞের মধ্যে যদি আমরা লীন হয়ে যাই, নিজেদের ছোট ছোট সংকীর্ণ চিন্তাগুলোকে ছেড়ে দিয়ে, দেখবেন সে মোদিজি হন কি মোদিজির বিপক্ষ হন, মোদিজির পক্ষে হন, সবাই এসে আপনার পক্ষে এসে যাবে, আমাদের পক্ষে এসে যাবেন, আমাদের সাপোর্টই করবেন। আর সেটা 2029 অবধি তো আমি একদম অবশ্যম্ভাবী দারুণভাবে হবে। এবার আমাদের বুঝতে হবে যে আমরা সেই সুযোগ সন্ধানী মানুষ কিনা, সেই সুযোগটা দেখতে পাচ্ছি কিনা, না আমরা আবার এখন সময় কাটাবো এই সব নিয়ে বসে, উনি কালকে কোন র্যালিতে কি বলেছেন সেটার পক্ষে যাব না বিপক্ষে যাব, সেটাতে কি করব না করব এইসব ছেড়ে দিয়ে চলুন আমরা ধর্মপরায়ণ ওস্তাদ হিসেবে নিজেদেরকে স্থাপিত করে দিই। আজকের মতন এতটাই, নমস্কার।